নমস্কার, আমি মোকাম্মেল হক, উজালা বাংলা নিউজ। আজ আমরা চলে এসেছি উত্তর 24 পরগনার বারাসাত 1 এর অন্তর্গত কদমগাছি পঞ্চায়েতে। কদমগাছিতে আমরা চলে এসেছি বারাসাত ব্লক 1 এর পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মদক্ষ গৌতম পালের মেয়ের বিবাহ অনুষ্ঠানে আরো এসছেন পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত খাদ্য দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী রতিন ঘোষ মহাশয়। তিনি গৌতম বাবুর মেয়ের বিয়েতে আসেন। বিয়ের অনুষ্ঠানে আসার পর তিনি গোটা বিয়ে বাড়িটা পরিদর্শন করেন। তারপর গৌতম বাবুর মেয়ে ও জামাইকে আশীর্বাদ করেন। তারপরে অন্যদিকে আমরা দেখছি কলকাতার রাজপথে আজকে মানুষের ঢল নেমেছে, যেহেতু গত 28 ফেব্রুয়ারি নির্বাচন কমিশনার যে ফাইনাল ভোটার লিস্ট তালিকা প্রকাশ করেছে, তার মধ্যে দেখা গেছে যে বৈধ ভোটার, বাংলার লক্ষ লক্ষ বৈধ ভোটারকে বঞ্চিত করা হয়েছে। বিশেষ করে আন্ডার অ্যাডজুডিকেশন হয়েছে 60 লক্ষর উপরে মানুষ, তার উপর আছে ডিলিটেড ভোটার আছে লক্ষ লক্ষ মানুষ, সব মিলিয়ে 1 কোটির উপরে, 1 কোটি কয়েক লক্ষ মানুষ এই যে তারা বঞ্চিত, বাংলার ভোটার লিস্ট থেকে নির্বাচন কমিশনার তাদেরকে যে বঞ্চিত করেছে, তার জন্য তাদের ন্যায় পাওয়ানোর জন্য, তাদের পাশে থাকার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 6ই মার্চ তিনি ধর্ণা মঞ্চ করেছেন। তিনি ধর্ণা মঞ্চ করে আজকে তার পঞ্চম দিনে আমরা লক্ষ্য করছি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে উচ্চতম তৃণমূল কংগ্রেসের উচ্চতম নেতৃত্ব জেলার তারা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক নিয়ে কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করতে ঢল নেমেছে। আজকে কলকাতার রাজপথ পুরো ঢল নেমে গেছে, মানুষের সমাগম সেখানে। শুধু সেটা তাই নয়, তার পাশাপাশি গতকাল আমরা জানি জ্ঞানেশ কুমার, নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, তিনি কলকাতায় এসছেন, মানে বাংলায় এসছেন। আসার পর দেখা গেছে বিভিন্ন যে জায়গায় তিনি কাল রাত্রে হোল করেছিলেন, যে হোটেলে, সেই হোটেলের চত্বরে সাধারণ মানুষ ভিড় করে তাকে জ্ঞানেশ কুমারকে গো ব্যাক স্লোগান দিয়েছে। শুধু তাই নয়, মানুষ চিন্তিত, সারা বাংলার মানুষ যারা বঞ্চিত হয়েছেন এই ভোটার অধিকার থেকে, ভোটার লিস্ট থেকে তাদের নাম কেটে গেছে, কারোর আন্ডার অ্যাডজুডিকেশন হয়েছে, তাই নিয়ে তারা চিন্তিত। এমনকি বাংলার প্রত্যেকটা জেলার ডিএম অফিসে দেখা যাচ্ছে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত উঠছে পড়া ভিড়, মানুষের ভিড়, লম্বা লাইন। যারা ডিলিটেড ভোটার তারা নতুন করে আবেদন করার জন্য লাইনে দাঁড়িয়ে গেছেন। এই যে বিজেপির চক্রান্তে নির্বাচন কমিশনার নরেন্দ্র মোদীর চক্রান্তে যে কাজগুলো করছেন, সেটা বাংলার জন্য অত্যন্ত দুঃখের একটা বিষয়। এই সময় মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের পাশে দাঁড়িয়ে ধর্ণা মঞ্চ করে বসে আছেন। তার একটাই বক্তব্য, যতক্ষণ না পর্যন্ত বাংলার মানুষ ন্যায় বিচার পাবে ততক্ষণ পর্যন্ত এই ধর্ণা মঞ্চ আমি তুলব না। তার পাশাপাশি আজকে খাদ্যমন্ত্রী রতিন ঘোষ মহাশয় গৌতম বাবুর বাড়িতে এসে যখন এসছেন, আসার পর তারপরে সরাসরি আমরা রতিন ঘোষ মহাশয়ের কাছে চলে যাব। তিনি কি বলছেন আজকের কলকাতা রাজপথের যে মানুষের দল, সেই নিয়ে উনি কি বলছেন, সরাসরি রতিন ঘোষ মহাশয়ের থেকে আমরা শুনে নেব। আসুন। আমরা দেখেছি যে বাংলায় নির্বাচন কমিশনার যেহেতু ফাইনাল ভোটার লিস্ট তালিকা প্রকাশ করেছে, তার মধ্যে দেখেছি প্রায় 60 লক্ষের বেশি অ্যাডজুডিকেশন আন্ডারের মধ্যে পড়েছে বাংলার সাধারণ ভোটার। তার মধ্যে আরও লক্ষ লক্ষ ভোটার আছে ডিলেট হয়েছে। তা নিয়ে গত 6ই মার্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার মানবিক মুখ্যমন্ত্রী, তিনি ধর্নায় বসেছেন। আজকে ৫মতম দিন, যেহেতু গতকালকে জ্ঞানেশ কুমার এসছেন বাংলায়, আজকে ৫মতম দিনে উঠছে পড়া ভিড় কলকাতায়। আপনি কি বলবেন? দেখুন, দিদি কোনো কোথাও জায়গায় উপস্থিত থাকলে, এবং আজকে অভিষেক ব্যানার্জিও ছিলেন, খুব স্বাভাবিকভাবে প্রচুর মানুষের ভিড় রোজই হয়। এবং যেটা আমাদের বক্তব্য ছিল দলের পক্ষ থেকে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে বাংলায় যেন যারা এলিজেবল ভোটার আছে তাদের কারোর নাম বাদ না যায়। আর এই যে বলার পরেও আমরা আইনের কাছে গেছি, সবার কাছে গেছি, কিন্তু তা সত্ত্বেও আমরা লক্ষ্য করলাম প্রায় এখনও 60 লক্ষর উপরে অ্যাডজুডিকেশান আছে। আমরা জানি না যে এই অ্যাডজুডিকেশান হওয়ার মানে তারা বিবেচনাধীন থাকা অবস্থায় নির্বাচন হবে, না বিবেচনাধীন থেকে বেরিয়ে এসে তাদের ভোটার লিস্টে নাম থাকে। আমাদের লড়াইটা হচ্ছে নাম রক্ষা করার লড়াই, এবং বাংলার মানুষের কাছে এটাই বার্তা দেয়া যে যারা এটা কাজ করছে, বকলমে ভারতীয় জনতা পার্টি, কেন্দ্রীয় সরকার যেভাবে করছে, বিশেষ করে সমস্ত কনস্টিটিউশনাল বেঞ্চগুলোকে কাজে লাগিয়ে তারা এটা করবার চেষ্টা করছে।
তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক প্রতিবাদ করছেন। আমরাও যাচ্ছি, সাধারণ নাগরিকরাও যাচ্ছে। লাস্ট কোশ্চেন দাদা, এই যে এসআইআর করলেন নির্বাচন কমিশনার, আর হয়তো 1.5 থেকে 2 মাস পর বাংলায় নির্বাচন, আপনি কি আশাবাদী যে বাংলায় বিগত 21-এর তুলনায় কি আসন সংখ্যা বাড়বে? এবং ওই যে আমাদের তো অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন 250-র উপরে হবে এবং ওদের 50-এর উপরে নাম। তা দলের নেতৃত্ব যখন যে কথা বলে আমরা সেটাকেই সমর্থন করি। আমার মনে হয় সংখ্যাটা ওই থাকবে। ধন্যবাদ।